গুড মর্নিং ফ্রম চিটকুল। রাত্রিবেলা বাইরের টেম্পারেচার বেশ কম ছিল, কিন্তু যেটা ছিল টেন্টের মধ্যে টেম্পারেচার ছিল বেশ কমফোর্টেবল, তার জন্য দারুণ একটা ঘুম হলো। এখন বাজে 6:38 আর আমরা রওনা দিচ্ছি। কিছুটা এগিয়ে যাই চিটকুলের শেষ প্রান্ত অবধি, হাঁটতে হাঁটতে যাব, দেখি কিছু ভিউ দেখতে পাই কিনা আরো ভালো। এদিক থেকে যদি আমাদের টেন্টের ভিউটা দেখি তাহলে অনেকটা এরকম। এখান থেকে বাস পরিবারটা বাঁক নিয়ে সোজা চলেছে তলার দিকে। দেখো রিভারটা কি দারুণ লাগছে, সকালের সূর্যের রিফ্লেকশনে অদ্ভুত সুন্দর লাগছে। ওই যে লাল ছাদওয়ালা ট্রেনটা দেখছো, লাল ছাদওয়ালা ট্রেনটার ওখান থেকে এই পার ধরে ধরে এইখানে একটা ওপরে একটা বুগিয়ার মতো আছে, সেখানে আমরা এসে পৌঁছেছি। তো এখান থেকে চিটকুলের টোটাল গ্রামটা দেখতে একটা অদ্ভুত লাগছে, যখন আরো রোদ পড়ছে একটা অদ্ভুত লাগছে। মানে প্রতিটা চাল, প্রতিটা টিনের চাল চকচক করছে, একটা অদ্ভুত ভিউ এখান থেকে। কিন্তু যেটা হয়েছে এখান থেকে আর সামনের দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো, তার ফলে এই পাহাড়টার ওপরেই আমাদের উঠতে হবে। এখানের ওপর দিয়ে রাস্তা রয়েছে, তো চলো এই পাহাড়টার ওপর দিয়ে উঠে আমরা এগোবো। তলা থেকে উপরে উঠে রাস্তা ধরে হাঁটতে থাকছি এখানকার চেকপোস্টের জন্য। ইন্ডিয়া আর তিবেতের যে চেকপোস্ট, সেই চেকপোস্টের দিকে রওনা হয়েছি। এখান থেকে কিছুটা দূরেই চেকপোস্ট, দেখি চেকপোস্ট অব্দি যাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছি ইয়েলো কালারের একটা গেট মতো, ওই দূরে দেখা যাচ্ছে মিলিটারি ক্যাম্প, ওটাই চেকপোস্ট। ওই যে দূরে দেখো ছোটো ছোটো দেখা যাচ্ছে, ওটাই মিলিটারি ক্যাম্প আর চেকপোস্ট। আর নদীটা দেখো পুরো সাদা হয়ে গেছে, কারণ সান রিফ্লেকশনের জন্য অদ্ভুতভাবে নদীটাকে একটা সাদা প্যাচের মতো লাগছে, মনে হচ্ছে গ্রিন কালারের ওপর সাদা দিয়ে ছবি আঁকা। এখন বাজে 10:22, আমরা ট্রেন থেকে বেরিয়ে যাব সকালে যেখানে গেছিলাম ওই জায়গাটাতে, মানে চেকপোস্টের কাছাকাছি। তারপরে ওখান থেকে ব্যাক করে এসে আমরা চিটকুল গ্রামটাকে একটু এক্সপ্লোর করব। যেটা মজার জিনিস হলো ঠান্ডায় গাড়ি স্টার্ট নিচ্ছে না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, মনে হচ্ছে ঠেলতে হবে এবার। তো আমরা এখন ক্যাম্প ছেড়ে গাড়িটাকে অনেক কষ্টে স্টার্ট দিয়ে চললাম চিটকুল বর্ডার আর চিটকুল গ্রামটাকে এক্সপ্লোর করতে। এই সামনের ঢালটা কালকে নেমেছিলাম, আজকে উঠতে হবে গাড়ি নিয়ে, পাবো বেশ ভয়ঙ্কর। ওদিক থেকে গাড়ি আসলে বেশ চাপের। এটা কী হলো বলো তো, আমরা গাড়িটা হাফ উঠে পড়েছিলাম, ওখান থেকে অনেকগুলো বাচ্চা নামছিল। এবার যার জন্য যেটা হলো পুরো মোমেন্টামটা নষ্ট হয়ে গেল। আর এই ধরনের গাড়িতে যেটা হয়, একবার যদি হাটকে যাও মাঝখানে আবার তলা থেকে পিক আপ নিয়ে উঠতে হয়, সেটাই এখন চলছে।
থেকে এক্সপ্লোর করব। সামনে একটা ওই ওপর থেকে আসা নদীটা আর এখান থেকে বাসপা রিভার জয়েন্ট হয়েছে, তো সেই জায়গাটাকে একটু এক্সপ্লোর করব। চলো। দেখো খালি এদিক থেকে স্রোত এসে আর এদিকে স্রোতটা মিশে বাসপা রিভারটা বয়ে গেছে চিটকুলের ভেতর দিয়ে। এই জাস্ট ওপরে স্ট্রিম আর বাসপা রিভারের এই সঙ্গম স্থলটা অপূর্ব অপূর্ব। এখানে বসে কখন যে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। যদিও নামাটা একটু টাফ, বাট ঠিক আছে, মানে দেখে দেখে নামলে এমন কিছু ব্যাপার নয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর তিবেত বর্ডার, এটা ফার্স্ট লাইন ডিফেন্স। তারপরে আরও কিছুটা দূর গিয়ে, যেখানে আমাদের যেতে দেয় না, আরও কিছুটা দূর গিয়ে সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স আছে। তো দিস ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স। এই অবধি আমরা ট্যুরিস্টরা যেতে পারি, কিছু লোকাল লোকরা যাদের আরও পরে গ্রাম আছে তারা পৌঁছাতে পারে ওইখানে, কিন্তু আমরা এই অবধিই পৌঁছাতে পারি। এই যে রাস্তাটা ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই অবধিই আমরা পৌঁছাতে পারি। চলো এক্সপ্লোর করি একটু চিটকুল গ্রামটা। এখানকার সব মন্দিরই একদম একই স্টাইলে, মানে আমরা কল্পায় যে মন্দিরগুলো দেখে এসেছি অনেকটা ওই স্টাইলেরই মন্দির। তবে এগুলো এখানকার মন্দিরগুলো দেখে খুব পুরনো মনে হচ্ছে না, আর যদি পুরনো হয় তাহলে ওয়েল মেনটেন। এখানকার স্ট্রাকচারগুলো খালি দেখো, কাঠের কাজগুলো অপূর্ব। এবার এই মন্দির থেকে বেরিয়ে সামনে একটা মনেস্ট্রি আছে ছোট্ট, সেই মনেস্ট্রির দিকে যাই। মনেস্ট্রি কি ধারে আছে? ওকে ওকে। কি অপূর্ব গ্রামগুলো, কাঠের বাড়ি ছোট ছোট, তার গায়ে আবার পেন্ট করা মাঝে মাঝে। উপরে একটা দারুণ ফোর্টের মতো দেখতে পেলাম, মন্দিরও হতে পারে। চলো দেখি, স্ট্রাকচারটা দেখো খালি। এখানকার সব বাড়িগুলোর স্ট্রাকচারটা প্রায় একই রকম, আর এইগুলো যতদূর সম্ভব কিছু স্টোর রুম আই থিঙ্ক। এখানে সব মন্দিরেই একটা ড্রাগনের চাইনিজ স্ট্রাকচার সব মন্দিরে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি চায়না থেকে ইনফ্লুয়েন্সড, কিন্তু এরা মানতে চায় না। এরা বলে সামহাও এটা করেছে, কিন্তু এটা চায়নার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখে মনে হয় সামহাও এটা চাইনিজ ইনফ্লুয়েন্স রয়েছে এটাতে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন লাঞ্চ করার পালা। আর আজকে আমরা খাবো ল্যাম্প দুপুরের লাঞ্চে। ল্যাম্পটা আমরা কিনে এনেছিলাম সাংলা থেকে, আর এদের দিয়েছিলাম রান্না করার জন্য, এটা রান্না করে দিয়েছে। আজকে চলো খেয়ে ট্রাই করি কেমন। মাংসের ঝোলটা জাস্ট অসাধারণ রান্না হয়েছে, মনে করিয়ে দিচ্ছে একদম রোববারের মাটনের ঝোলের কথা। আমাদের টেন্টের কাছ থেকে যদি নিচের দিকে হাঁটতে শুরু করি তাহলে একদম নদীর কাছে, মানে বাসপা নদীর একদম ধারে একটা চা দোকান রয়েছে, যেটার নাম হচ্ছে বাদাম টি স্টল। টেম্পুরা টি স্টল, বেশি সেরকম কিছু নয়, কিন্তু যদি সেভাবে দেখো ইন্ডিয়ার আখরি ধাবা যেটাকে বলে তার থেকে এটা অনেক মানে পরে, তো এটাকেও তুমি বলতে পারো আখরি টি স্টল। তো চলো দেখি একটু চা খাই ওনার থেকে, কেমন লাগে। একটা সুন্দর বসার জায়গা উনি করে রেখেছেন এখানে অনেকেই বসে চা, ম্যাগি, ডিম টোস্ট এসব খায়। তো জায়গাটা এত সুন্দর, তো টেস্ট যাই হোক, দাম যাই হোক, ওনার এই টি স্টলটাকে এনজয় করা, যদি এদিকে আসো তাহলে অবশ্যই এই টি স্টলটাকে এনজয় করো। চিটকুল গ্রামটা ইন্ডিয়ার শেষ গ্রাম, আর আমাদের জার্নির শেষ ডেস্টিনেশনও হলো চিটকুল। সব জার্নিরই একটা শেষ আছে, তো চিটকুলটাও হলো আমাদের জার্নির লাস্ট ডেস্টিনেশন।
চিটকুলের অ্যাডভেঞ্চারাস পাহাড়, চিটকুলের রিভার সাইড ক্যাম্প, চিটকুলের বাসপা রিভার, চিটকুলের সুন্দর গ্রাম, সব কিছু স্মৃতিতে নিয়ে আমরা এগিয়ে যাব আজ নারখান্ডার দিকে। নারখান্ডায় নাইট স্টে করে কালকে এগোবো কালকার দিকে। আর এই মায়াবী চিটকুলকে যদি দু কথায় ডেসক্রাইব করতে হয় তাহলে অ্যাডভেঞ্চারাস চিটকুল, চিজি চিটকুল, চটপটি চিটকুল, স্বপ্নের চিটকুল, সুপার কুল চিটকুল। বেরোলাম জাস্ট 9টা। আর আজ পৌঁছাবো নারখান্ডা। নারখান্ডা জেনারেলি লাগার কথা 6 ঘন্টা মতো, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু মার্কেটিং করে আমরা ফিরবো, তো আমাদের লাগবে নিয়ার অ্যাবাউট 8 আওয়ার অ্যাপ্রক্স। তো চলো, পৌঁছে গেছি সাংলা। তো যেটা হলো, এখানে মার্কেটিং করার জন্য আমরা একটু দাঁড়ালাম, কিন্তু এখনও যেটা হয়েছে এখানে কোনো দোকানই সেরকমভাবে খোলেনি। এখন বাজে 10:40। তো এখানে যেটা প্রচুর হ্যান্ডলুম আছে, এখানকার জিনিসপত্র, হিমাচল প্রদেশের প্রচুর ভালো ভালো জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর প্রচুর রেস্টুরেন্ট, খাবার দোকানও এখানে রয়েছে। যাওয়ার সময়ও আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো ফেরার সময়ও আমরা এখানে দাঁড়িয়েছি কিছু সুভিনিয়ার গিফট কেনার জন্য। তো দেখা যাক, এখান থেকে একটু দাঁড়িয়ে তারপরে আবার এগিয়ে যাব নারখান্ডার পথে। পৌঁছে গেছি নারখান্ডা। ঢুকে পড়েছি নারখান্ডার ঘরে। এগুলো ডিলাক্স রুম উইথ অ্যাটাচ বাথ, আর একটা ব্যালকনি রয়েছে খুব সুন্দর, যে ব্যালকনি দিয়ে পুরো চারিদিকের ভিউ দেখা যায়। সকাল 9:30 আর আমরা এখান থেকে স্টার্ট করব। আজ নারখান্ডা থেকে যাব কালকা, মাঝে সিমলায় একটু হল্ট দেবো। সিমলায় আমাদের গাড়িটা চেঞ্জ হবে, তারপরে আমরা পৌঁছাবো কালকা। আর কাল সকালে আমাদের ট্রেন কালকা থেকে নিউ দিল্লি, তারপরে নিউ দিল্লি থেকে ফ্লাইটে বাড়ি। চলো, দেখা হচ্ছে রাস্তায় এন্ড জার্নিটুকুর জন্য। अच्छा घूमे फिर तुम रानी, फिर मुलाकात होगा। सावधान से जाना, सावधानी से जाना, সাবধানে সে জানা। ঠিক আছে, সিমলা থেকে গাড়ি চেঞ্জ করে রনিকে টাটা করে রওনা হলাম কালকার উদ্দেশ্যে।
जाएगा उधर देखो